জাহান্নামের আযাবের মধ্যে যখন তারা থাকবে, ওই জাহান্নাম থেকে চিৎকার মেরে আমার রবকে ডাকতে থাকবে আল্লাহ। ওই জাহান্নামের অতি গহীন থেকে যখন আমার রবকে ডাকবে, আমার আল্লাহ জাহান্নামের দারোগাকে ডাক দেয়া বলবেন, কে রে এই মুহূর্তে আমার ডাকে? ডাকার তো কথা না। ফেরেশতারা বলবে আল্লাহ, দুইজন জাহান্নামী তোমারে ওই জায়গার মধ্য থেকে তোমারে ডাকতেছে। আল্লাহ বলবেন উঠাই আনো, তাদের সাথে একটু কথা আমি বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুই জাহান্নামী সামনে আনবেন। আল্লাহ বলবেন তোমরা ওই জায়গাতে আমাকে কেন ডাকতেছ? ওই জাহান্নামী দুইজন বলবে আল্লাহ, আমরা তো দুনিয়াতে আপনি রহমান, আপনার রহিম, আপনার দয়া মায়া কত শুনলাম, কিন্তু আজকে জাহান্নামের ভিতরে আমরা আছি, কোনো মায়া পাইলাম না, কোনো দয়া পাইলাম না। আল্লাহ বলবেন হে জাহান্নামী দুন, আমি তোমাদের উপর যে বিচার করেছি এই বিচারের মধ্যে আমি কোনো 19-20 করেছি না, না, আপনি ইনসাফ করেছেন, এই জন্য তো আমরা জাহান্নামে আছি। তারপর একটু দোয়া চাই। আমার আল্লাহ বলবেন আমার দয়া হইল তোমাদের উপরে, এই আদেশ, তোমরা যেখানে ছিলা জাহান্নামে তোমরা আবার চলে যাও, এটাই হলো এই মুহূর্তে আমার দয়া। এই কথা বলতে না বলতে একজন জাহান্নামী খুব দ্রুত গতিতে জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহর নবী, মায়ার নবী বলেন, ওই যে বান্দা খুব দ্রুত গতিতে জাহান্নামে যাওয়ার জন্য দৌড় মারবে, ওই বান্দা জাহান্নামে পড়তে না পড়তে ওই জাহান্নামটা তার জন্য আরামদায়ক জান্নাত হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, ইমানদারদেরকে আমার আল্লাহ ডাকছেন, বিশ্বাসীদেরকে ডাকছেন। হে বিশ্বাসীর দল, তোমাদের অন্তরে ভয়টা আসবে কিভাবে জানোনি? ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগামী কালের দিকে দৃষ্টি দাও। আগামী কাল দ্বারা আমার আল্লাহ বুঝাইছেন কিয়ামতের কঠিন ময়দানের প্রতি তাকাও, যেই দিন প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে তার কৃতকর্মের জন্য জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যে অসংখ্য অগণিত নিয়ামত দিলাম, অসংখ্য অগণিত নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তোমাদেরকে ময়দানে মাহশারে কিয়ামতের কঠিন ময়দানে জিজ্ঞাসা করা হবে, বান্দা বান্দির দল, অসংখ্য অগণিত নিয়ামত দিলাম, তুমি হিসাব দাও। একটা কথা আপনাদেরকে বলি বন্ধু, দিল দিয়ে মন দিয়ে কথাটাকে একটু চিন্তা করবেন। যেই দিন বান্দা বান্দিকে আমার আল্লাহ প্রশ্ন করে ফেলবেন, বান্দা তুই জবাব দে, হিসাব দে, ওই বান্দা বান্দি ছুটার আর সুযোগ হবে না। আপনি আমাদের আমল দিয়ে আমরা কি কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করেন, আপনাদেরকে বাদ দিলাম, আমাকে যদি প্রশ্ন করে, আমি তো হিমশিম কাঁপছি, ময়দানে মাহশরে আমি জবাব দিতে পারবো কি পারবো না। এই জন্য আল্লাহ বলেন ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এরপর আবার আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এর দ্বারা আমার আল্লাহ বোঝাতে চায়, দুনিয়ার সকল অপকর্ম থেকে বাঁচার হাতিয়ার হইল অন্তরে থাকতে হবে কার ভয়? আওয়াজ চাই, কার ভয়? আল্লাহর ভয় ছাড়া মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে? এই জন্য বলছিলাম জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, কঠিন মুহূর্তের জায়গা হলো জাহান্নাম। দুনিয়ার আযাব তো সাময়িক আযাব, দুনিয়ার শাস্তি তো সাময়িক শাস্তি, দুনিয়ার পেরেশান হইল সাময়িক পেরেশান, কিন্তু জাহান্নামের শাস্তি চিরস্থায়ী শাস্তি, জাহান্নামের পেরেশান চিরস্থায়ী পেরেশান। জাহান্নামের শাস্তি যখন দেওয়া হবে, ওই শাস্তি কখনো আর লঘু করা হবে না, শেষ হবে না, চিরকাল জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। এই জন্য ওইখানে দুইটা বিষয়ে বিচার কার্যকর হবে, দুইটা বিষয়। যারা ইমানদার আছে ইমানদারদের এক ধরনের বিচার হবে, যারা কাফের মুশরিক বেঈমান আছে তাদের এক ধরনের বিচার হবে। কাফের মুশরিক বেঈমান যারা আছে তারা জাহান্নামে চিরকাল চলে যাবে,
তারা জাহান্নাম থেকে আর কোনোদিন বাহির হবে না। জাহান্নামে তারা যে চলে যাবে আর কোনোদিন জাহান্নাম থেকে বাহির হবে না। যারা কাফের মুশরিক বেঈমান হবে তারা বিনা হিসাবে তারা জাহান্নামে আল্লাহ পাঠাই দিবেন। কারণ তোমার তো ঈমান নাই, ঈমান নাই, ঈমান না থাকার কারণে সামনের অপশনগুলো আর সুযোগ নাই, সোজা জাহান্নাম তোমার ঠিকানা। তাদেরকে যখন জাহান্নামে পাঠানো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। সেই দিন কাফের মুশরিকদেরকে বলা হবে, সেই দিন কাফের মুশরিকদেরকে ঢাকায়া হাকায়া তাদেরকে জাহান্নামের মধ্যে নেওয়া হবে। জাহান্নামের দরজা যখন তার সামনে উন্মুক্ত করা হবে, ঢুকো ঢুকো, সেই দিন জাহান্নামীরা যাওয়ার পথে ফেরেশতারা তাদেরকে বলবে, এই জাহান্নামীর দল, তোমাদের সামনে কি কোনো নবী রাসূল আসে নাই? তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য অবহিত করে নাই? সেই দিন তারা বলবে, হ্যাঁ এসেছে। সেই দিন তারা বলবে, হ্যাঁ তারা এসেছিলেন, আমাদেরকে বলেও ছিলেন, আমাদেরকে বুঝাইছিলেন, আমরা কিন্তু বুঝি নাই, আমরা কিন্তু জানি নাই। আরও তাদের উল্টো তাদের বিপক্ষে আমরা অবস্থান নিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা এদেরকে উপর করে জাহান্নামের মধ্যে ডুবাইয়া দাও। জাহান্নামে তারা যে ডুববে কতকাল থাকবে? 1 বছর, 10 বছর, 20 বছর? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, খালিদিনা ফিহা, তারা চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। এই দুনিয়ার একটা শেষ আছে, এই দুনিয়ার একটা শেষ আছে, আবার একটা শুরু হবে। যেই ময়দানে মাহশর, যেই দিনগুলো শুরু হবে, সেই দিনে আর কোনো শেষ হবে না। এর দ্বারা আমার আল্লাহ বুঝাইল, জাহান্নামীর যখন জাহান্নামের মধ্যে ঢুকবে, কাফের মুশরিকরা যখন জাহান্নামের মধ্যে আমার আল্লাহ ঢুকায় দিবে, ওই জাহান্নামে যে ডুববে আর কোনোদিন ওইখান থেকে বাহির হবে না। তো কাফের মুশরিকদের কত শাস্তি, কাফের মুশরিকদের কত শাস্তি। এই জায়গা বড় ভালো জায়গা না, জাহান্নাম ঠিকানা বড় ভালো ঠিকানা না, ভালো জায়গা না। ওই জায়গা থেকে বাঁচার জন্য রহমানের বান্দা যদি হতে হয়, তুমি আল্লাহর কাছে দোয়া করতে হবে। যেই কথা বলেছিলাম, কাফের মুশরিক সোজা চলে যাবে জাহান্নামে, আর ইমানদার বান্দা বান্দের হিসাব যখন শুরু হবে, কিছু কিছু মানুষ ইমান থাকার কারণে আমল দুর্বল, এরাও সাময়িক জাহান্নামে যাবে। কোথায় যাবে? সাময়িক জাহান্নামে যাবে। ইমান আছে, দুর্বল, আমল কম, সাময়িক জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারের কত দাম, ইমানের কত দাম। আল্লাহর নবী, মায়ার নবী বলেন, কাহারো যদি জবের দানা পরিমাণ ইমান থাকে, কাহারো যদি জবের দানা পরিমাণ ইমান থাকে, গমের দানা পরিমাণ ইমান থাকে, সরিষা পরিমাণ ইমান থাকে, জাররা পরিমাণ ইমান থাকে, জাররা সামান্য জিনিস। জাররা এমন একটা জিনিস, আমাদেরকে হুজুররা দর্শের মধ্যে বুঝাইতেন যে জাররা জিনিসটা বুঝতে হলে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এটা অনুমান করা যায় না, বোঝা যায় না। অনুবীক্ষণ যন্ত্র দিলে ওই জিনিসটা দেখা যায়। আপনারা দেখবেন, সকালে ভোরের রৌদ্র যখন ওঠে, কোনো টিনের ছিদ্র যদি ফাঁকা থাকে, খালি থাকে, খানা থাকে, দেখবা অনেক সময় ছোটো ছোটো ধুলিকণা উড়ে দেখা যায় কি দেখা যায় না? এত সামান্য জিনিস দেখা যায়, এর ছাই তার ক্ষুদ্র জাররা। এই ছোট্ট জিনিসটারও
সমপরিমাণ যদি ঈমান থাকে, বান্দা বান্দির অন্তরে যদি ঈমান থাকে, আল্লাহর নবী মায়ার নবী বলেন ওই বান্দারা জাহান্নামের মধ্যে যখন চলে যাবে, জাহান্নামে জ্বলতে জ্বলতে শাস্তি ভোগ করতে করতে একটা সময় ওই যাররা পরিমাণ ঈমানের বদৌলতে আমার আল্লাহ এই দুনিয়ার 10টার সমান একটা জান্নাত দান করবে। তাহলে ঈমানের দাম আছে না নাই? সামান্য পরিমাণ ঈমানের কত দাম, কিন্তু এই সামান্য পরিমাণ ঈমানটাও নিয়ে যাওয়া বড় কঠিনদায়ক হবে। সামান্য পরিমাণ ঈমানটাও নিয়ে যাওয়া বড় কঠিনদায়ক হবে। কারণ ফেরেশতারা যখন আপনার সামনে হাজির হয়ে যাবে রূহটা বের করার জন্য, ওই জাহান্নামী ফেরেশতাদেরকে দেখলে মানুষ পাগল পরা হয়ে যাবে। নবী বলেন শুনো, এমন বিভৎস অবস্থায়, এমন বিদ্রুপ হালতে ফেরেশতাদেরকে তার সামনে হাজির করা হবে। একজন জাহান্নামী মানুষের সামনে এমন বিশ্রী আকারে ফেরেশতারা আসবে, মানুষ যখন ওই জাহান্নামী ফেরেশতাদেরকে দেখবে, দেখার সাথে সাথেই তার অন্তর থেকে আল্লাহ রাসূল অটোমেটিক অনেকেই ভুলে যাবে, অনেকেই ভুলে যাবে তার এই অবস্থা থেকে। এই না নবীজি বলছেন, একজন জাহান্নামী মানুষ যখন, বদকার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ওই মানুষের সামনে ফেরেশতার হালতটা এমন হবে, এত বিশ্রী হবে, এত লম্বা গর্দনা হবে, এত লম্বা গার হবে। নবীজি বলছেন, যদি ওই জাহান্নামী মানুষের মাথার মধ্যে ওই জাহান্নামী ফেরেশতা যে রূহটা কবজ করবে, ওই ফেরেশতার মাথার মধ্যে যদি তামাম দুনিয়ার পানি যদি তার মাথায় দেওয়া হয়, তাহলে 1 ফোঁটা পানি গর্দান বেয়ে জমিনে যাবে না। কি বুঝলাম? কত বড় মাথা হবে, আর তার মাথার মধ্যে কি পরিমাণ চুল হবে। এরকম বিদ্রুপ জিনিস দেখলে মানুষ তো এমনি শেষ। রাত্রে 12টা-1টার সময় আপনি রাস্তার গল্লি দিয়ে হাঁটতেছেন, আপনার কারেন্টও নাই, আবার অন্ধকার, হঠাৎ করে একটা ব্যাঙ ফাল দিয়ে চলে গেছে, আপনি কাগজের আওয়াজ শুনিয়াই পেটের মধ্যে মুসর মারে। কথা কোন ঠিক নেই, কি জানি আমার পিছনে এক বই দেখা যায় এখন বেচারা আর হুশই নাই। এরকম হয়নি না? হয় না? সামান্য জিনিস। কিন্তু এই মালাকুল ফেরেশতা যে আসবে, জাহান্নামের বিদ্রুপকারী যে ফেরেশতা রূপ ধারণ করে আসবে, ওই মানুষ যখন দেখবে, দেখার সাথে সাথে হুঁশ হারিয়ে যাবে। কি ঈমান তার ভিতরে থাকবে কি থাকবে না? তো দুনিয়ার হালতে যদি রবের সাথে সম্পর্ক থাকে, দিনের সাথে সম্পর্ক থাকে, আমার রাসূলের আদর্শের সাথে সম্পর্ক থাকে, তখন আমার আল্লাহ এমন সুন্দর রূপ দিয়ে ফেরেশতা পাঠাইবেন, এটা দেখলেই তার অন্তর ভরে যাবে। সুবহানাল্লাহ। যেই কথাটা আমি আপনাদেরকে বলতে চাই, একজন ইমানদারের কত দাম। যারা পরিবার ঈমান নিলে একটা সময় আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়ে আমার আল্লাহ জান্নাতে পাঠায় দিবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, 2 জন জাহান্নামের বর্ণনা হাদিস শরীফ উল্লেখ করেছেন। হাজার বছর জাহান্নামে ওই 2 জন মানুষ জাহান্নামের মধ্যে আযাবের মধ্যে থাকবে। জাহান্নামের আযাবের মধ্যে যখন তারা থাকবে, ওই জাহান্নাম থেকে চিৎকার মেরে আমার রবকে ডাকতে থাকবে, আল্লাহ। ওই জাহান্নামের অতি গহীন থেকে যখন আমার রবকে ডাকবে, আমার আল্লাহ জাহান্নামের দারোগাকে ডাক দেয়া বলবেন, কে রে এই মুহূর্তে আমারে ডাকে? ডাকার তো কথা না। ফেরেশতারা বলবে, আল্লাহ, 2 জন জাহান্নামী তোমারে ওই জায়গার মধ্য থেকে তোমারে ডাকতেছে। আল্লাহ বলবেন, উঠাই আনো, তাদের সাথে একটু কথা আমি বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 2 জাহান্নামী সামনে আনবেন। আল্লাহ বলবেন, তোমরা ওই জায়গাতে আমাকে কেন ডাকতেছ? ওই জাহান্নামী 2 জন বলবে, আল্লাহ, আমরা তো দুনিয়াতে আপনি রহমান, আপনার রহিম, আপনার দয়া মায়া কত শুনলাম, কিন্তু আজকে জাহান্নামের ভিতরে আমরা আছি, কোনো মায়া পাইলাম না, কোনো দয়া পাইলাম না। আল্লাহ বলবেন, হে জাহান্নামী দল, আমি তোমাদের উপর যে বিচার করেছি, এই বিচারের মধ্যে আমি কোনো 19-20 করেছি না, আপনি ইনসাফ করেছেন, এই জন্য তো আমরা জাহান্নামে আছি। তারপর একটু দোয়া চাই। আমার আল্লাহ বলবেন, আমার দয়া হইল তোমাদের উপরে, এই আদেশ, তোমরা যেখানে ছিলা জাহান্নামে তোমরা আবার চলে যাও। এটাই হলো এই মুহূর্তে আমার দয়া।
এই কথা বলতে না বলতে একজন জাহান্নামী খুব দ্রুত গতিতে জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহর নবী মায়ার নবী বলেন, ওই যে বান্দা খুব দ্রুত গতিতে জাহান্নামে যাওয়ার জন্য দৌড় মারবে, ওই বান্দা জাহান্নামে পড়তে না পড়তে ওই জাহান্নামটা তার জন্য আরামদায়ক জান্নাত হয়ে যাবে। বান্দারা যখন দৌড় মারছে জাহান্নামে গেছে, মূলত জাহান্নামে গেছে, আল্লাহ ওই জাহান্নামকে আরামদায়ক বানাই দিছে। দাঁড়ায় রয়েছে একজন, আল্লাহ বলবেন যাও, তোমার সাথী তো চইলা গেল, তুমি দাঁড়াইলা কেন? এবার ওই লোকটা ডাকতে বলে, মালিক আমার সাথী জাহান্নামে চলে গেছে, আমি একবার তার দিকে তাকাই, একবার আপনার দিকে তাকাই। কেন জানেননি গো রব আমার, আমি চাই একটা সময় নিয়ে আপনি আমারে বলেন, বান্দা তোরেও আমি এই মুহূর্তে মাফ করে দিলাম, এই দয়াটা আমি চাই। যদি আপনি বলে দেন তাইলে তো আমার এই জাহান্নামটা আরামদায়ক হয়ে যাবে, এই আশায় আমি এখনো দাঁড়ায় আছি। আল্লাহর ওই সময় তার দয়ার সাগরের মধ্যে ঢেউ খেলতে থাকবে। আল্লাহ বলবেন, যা বান্দা, তোর অন্তরে যে এমন ধারণা আছে, আমি আল্লাহ তোরেও মাফ করে দিলাম। এই দুই জাহান্নামীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য কৌশলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। এই জন্য দোস্ত আহবাব, যদি ইমান থাকে একটু জান্নাতের আশা করা যায়, একটু ইমান যদি থাকে জান্নাতের আশা করা যায়, আর যদি ইমান না থাকে জান্নাতের গ্রানেরও আশা করা যায় না। এই জন্য দুনিয়াটা বড় কঠিন জায়গা। এই দুনিয়া থেকে আমাকে আপনাকে আখিরাতের ফসলগুলা কামাই করে নিয়ে যেতে হবে। আখিরাতের ফসলগুলা আমাকে আপনাকে কামাই করে নিয়ে যেতে হবে। কারণ এই দুনিয়া একটা সময় আমাকে আপনাকে লাথি দিয়ে বের করে দিবে। যখন আমি মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, শত চেষ্টা করার পরেও একটা মুহূর্ত আমারে সে সুযোগ দিবে না। যেই কথাটা আমি আপনাদেরকে বলতে চেয়েছি, যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইলাম, রহমানের বান্দার 12টা গুণের মধ্যে 4 নম্বর গুণ হলো ওই বান্দা আল্লাহর কাছে দোয়া করে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রহমান বান্দার 4 নম্বর গুণ হইল ওই বান্দা বলে, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমারে হেফাজত করো, জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। এই জন্য এই দোয়াটা আল্লাহর কাছে করতে হবে। রহমান বান্দা বান্দি আমি আপনি যদি হতে হয়, আমরা আল্লাহর কাছে বিভিন্ন বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য দোয়া চাই, বিভিন্ন হালতে আল্লাহর কাছে আমরা দোয়া চাই। এই দোয়ার মধ্যে আমাকে অ্যাড করতে হবে, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাহান্নাম দুনিয়ার শাস্তির মতন শাস্তির জায়গা না। দুনিয়ায় যেমন আগুন আছে, এই আগুন থেকে 70 গুণ বেশি তাপ হবে ওই জাহান্নামের আগুনের। ওই জাহান্নামের আগুন এত কঠিন ভয়াবহ হবে, ওই জাহান্নামের তাপ সহ্য করা আমাদের পক্ষে সম্ভব নয়। জাহান্নামের বর্ণনা দিতে গেলে, জাহান্নামের বর্ণনা যদি দেই শুনি, তাহলে আমাদের বোধগম্য এতটা সহজ হবে না। এই জন্য বন্ধুগণ, আমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে একটাই হাতিয়ার। আল্লাহ বলে, বান্দারে তোর অন্তরে আমি আল্লাহর ভয় কর। তোর অন্তরে যদি মালিকের ভয়টা চলে আসে, ওই মানুষটা কখনো সমাজের মধ্যে অহংকার ভাবে চলতে পারে না। যেই বান্দার অন্তরের ভিতরে আমার মালিকের ভয়টা চলে আসে, ওই বান্দা বান্দি জমিনের মধ্যে অহংকার করতে পারে না, ওই জমিনের মধ্যে উদ্ধত ভরে চলতে পারে না, ওই জমিনের মধ্যে মানুষ কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারে না, ক্ষমতার অপব্যবহার দেখাইতে পারে না। কেন আমাকে আল্লাহর সামনে দাঁড়ায়া আমার জীবনের কর্মের হিসাব আছে না নাই? এই কথাটাই মানুষের জিন্দেগি পরিবর্তন আনতে পারে। নতুবা পৃথিবীতে যত বাহিনী থাকুক না কেন, যত বিচার আচার থাকুক না কেন, যদি বান্দার অন্তরে কিয়ামতের কঠিন ময়দানের কথা না আসে, ওই বান্দার চরিত্র পরিবর্তন হবে না। এই জন্য আল্লাহ বলেন, রহমানের বান্দা তুমি যদি হতে যাও, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া চাও যে, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম
খুব ভয়াবহ একটা জায়গা। এই জন্য আল্লাহ বলছেন ইন্না আযাবাহা কানা গরামা, এটা এমন একটা জায়গা সব একবারে বিনাশ করে দিবে, সব বিনাশ করে দিবে। গরামা এমন একটা বিনাশ। আমরা দুনিয়াতে দেখি কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো মুসিবত আমার উপর যখন আসে একটা সময় এটা শেষ হয়ে যায়, মানুষ আবার একটু স্বাভাবিক হয়ে যায়। কোনো শাস্তি পাইলেও একটা সময় শেষ হয়ে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন গরামা, এটা এমন শাস্তি শুরু হবে, এমন শাস্তি শুরু হবে তার শেষ নাই, এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। কারণ এমন একটা জীবন আমাদের সামনে পড়ে রয়েছে, এমন একটা জীবন আমাদের সামনে হায়াত পড়ে রয়েছে, একটা জিন্দিগি পড়ে রয়েছে। এই জিন্দিগির কোনো শেষ নাই, শুরু আছে শেষ নাই। কিন্তু এই জিন্দিগির, দুনিয়ার জিন্দিগির শেষ আছে আবার শুরু আছে। আমার যে শুরু হবে এটা শেষ হবে না। এই জন্য আমাকে যদি একটু ফিকির করি, আল্লাহ আমাকে ধন দিল, সম্পদ দিল, ক্ষমতা দিল, স্বাস্থ্য সুন্দর রাখলো, সব কিছু ভরপুর নিয়ামত দিল। এই নিয়ামতের অপব্যবহার আমি যে করি, ময়দানে মাহশরে যখন বলবেন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, আল্লাহ বলবেন বান্দারে তোরে অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ তোকে দিয়েছিলাম, একটু হিসাব দে। পারবো? কথা বলেন পারবো? ক্লান্তিময় শরীর, এক ডুব পানি খাইয়া জীবনটা যেমন নতুনভাবে ফিরে পাইছি। যদি আল্লাহ বলেন এই সময় যে তোকে পানির ব্যবস্থা করেছিলাম বান্দা, ওই পানির মূল্যটা আমাকে দে, পারবো আমরা দিতাম?